নমস্কার বন্ধুরা, কাল কিন্তু গতকাল ছিল নীল পুজো। তো তারপরেই ছিল এমনিতেই সোমবার। তাই বাড়িতে আমি আগে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি। তো আপনারা দেখতে থাকুন। একটা থালার পরে আমি আগে চন্দন দিয়ে ওং এঁকে নিয়েছি, তারপর বেলপাতা দিয়ে ঠাকুরকে বেলপাতার উপর বসিয়ে নিলাম। আর এদিকে ক্যানের মধ্যে আমি দুধ আর দই নিয়ে রেখে দিয়েছিলাম একসঙ্গে করে। সেই দুধ আর দই আমি ওখান থেকে অর্ধেক নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, মধু, আর দিয়ে দিচ্ছি চিনি। পঞ্চামৃত তৈরি করে বাবাকে স্নান করাবো। এবার বাবা মহাদেবকে আমি স্নানটা সেরে নেব। যেহেতু দই দেওয়া আছে, তাই জন্য আমি একটু ভালো করে বাবা মহাদেবকে একটু দই দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। তার সঙ্গে পাথরের বাটিটাও পরিষ্কার করে নিলাম। এবার আমি গঙ্গার জল দিয়ে বাবা মহাদেবকে স্নান করিয়ে দেব। দেখতেই পেলেন বাবাকে চান করানো হয়ে গেছে। এরপর আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি থালাটা। আর এদিকে আমি একটা ধূপটা ফল দিয়ে দিলাম। ফলটা বাবার মাথায় দাঁড়াবে না বলে আমি সাইডে দিয়ে দিলাম। আর এরকম 3টে বেলপাতা নিয়ে নেব। বেলপাতার মধ্যে আমি চন্দন দিয়ে দেব। 3টে বেলপাতাতেই কিন্তু আমি চন্দন দেব। এই যে দেখুন, আমি পাথরের এই বাটিটার মধ্যে 3টে বেলপাতায় চন্দন মাখিয়ে নিয়েছি। এবার আমি বাবা মহাদেবের মাথায় এই 3টে বেলপাতা চাপিয়ে দেব। বন্ধুরা, এই দিন কিন্তু অনেকে সন্ন্যাসীও থাকে। আর যারা সন্ন্যাসী থাকে তারা কিন্তু আগের দিন সংযম করেই তারা কিন্তু এখন উপোস আছে। আর এদিকে কথা বলতে বলতে আমি আমার গাছের একটা ধূপটা ফুল বাবার মাথায় দিয়ে দিলাম। বন্ধুরা, এই ধূপটা ফুলগুলো কিন্তু অনেক বড় বড় হয়, একে বলে পাহাড়ি ধূপটা। আর একটা আকন্দ ফুলের মালা, এই মালার ফুলগুলোও আমার গাছে হয়েছিল। সেই ফুলগুলো দিয়ে আমি বাবার জন্য একটা হাতে মালা গেঁথে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব মধু, তারপর দিয়ে দেব অগ্রু।
তারপর দিয়ে দিলাম আতপ চাল। দিয়ে দিচ্ছি কালো তিল। এই টগর ফুলটা আমার গাছে হয়েছিল, টগর ফুলটা দিয়ে দিলাম। যেহেতু বাবার প্রিয় সাদা ফুল, তাই আমি এখানে এই ফুলটা দিয়ে দিলাম। বাবার মাথায় আমি দিয়ে দিলাম ধূপ। এবার দিয়ে দেবো ফল। দিয়ে দিলাম বেল, লেবু, পেয়ারা। এগুলো কিন্তু সব আমি বাবার নাম করে, বাবাকে স্মরণ করেই আমি কিন্তু বাবার পাশে এগুলো দিয়ে দিচ্ছি। সবেদাটা কিন্তু বন্ধুরা আমার গাছে হয়েছিল, সেই সবেদাটাই আমি দিয়ে দিলাম। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন খেজুর, এই নীল পুজোর সময় বাবা মহাদেবকে খেজুর দিতে হয়। আর এই খেজুর কিন্তু পুজোর পরে মুখে দিয়ে একটু চাবিয়ে খেতে হয়, তাই অতি অবশ্যই এই খেজুর এই দিন দিতে হয়। আর দেখুন এখানে আমি একটা নতুন প্রদীপ নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম একটা সলতে। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে প্রদীপটা আমি বাবার সামনে জ্বালিয়ে দেব। একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়, তাই এখানে একটা নতুন প্রদীপ নিয়ে নিয়েছি। প্রদীপটা মধ্যে ঘি আর একটা সলতে দিয়ে প্রদীপটাকে এখন আমি জ্বালিয়ে নেব। আর এদিকে কিন্তু আমার প্রদীপ আর ধূপকাঠি ধরানো হয়ে গেছে। আমি বাবাকে আরতি করে নিচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে আমার পুজো দেওয়াটা হয়ে গেল। আর আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার পুজো দেওয়া আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ঘরে পুজো দিয়ে আমি চলে যাব মন্দিরে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। দেখুন বন্ধুরা, এই যে আমি চলে এসেছি মন্দিরে। আমাদের এখানে পুরানো শিব মন্দির। এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত মন্দির। এই মন্দিরে কিন্তু সবাই আসে জল ঢালতে। শিব পুজো বলুন আর নীল পুজো বলুন, এই মন্দিরেই কিন্তু আমাদের সবাই জল ঢালতে আসে।
তাই এখানে আমিও চলে এসেছি জল ঢালতে প্রতি বছরের মতো এবছরও। আমি জল বাবার মাথায় যে পঞ্চামৃত তৈরি করেছিলাম দুধ, দই, ঘি, মধু দিয়ে, সেই পঞ্চামৃতটা ঢেলে দিলাম বাবার মাথায়। দেখতেই পেলেন আপনারা। এই মন্দিরটা কিন্তু বহু বছরের পুরানো মন্দির। দেখুন বন্ধুরা, আমি বাবার মাথায় এক কলকে ফুল চাপিয়ে দিলাম। তাই সবাই বলছে, বাহ, ফুলটা তো খুব সুন্দর লাগছে দেখতে। আর ফুলটা দেওয়ার পর কিন্তু পুরো সুন্দর